এই আম্মু, আমি ভয় পাইছি। এই না, আমি তো লুট নিয়েছিলাম। এই গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আচ্ছা গাইস, তোমরা আমাকে একটা কথা বলো যে এই গেমটা তো আমাদের ইমোশন, তাই নয়? এই গেমটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে তোমরা কি জানো? না জানলেও সমস্যা নেই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের এই গেমটা মূলত 3টি কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তার ভেতর প্রথম যে কারণ, সেই কারণটা হলো এইসব চুতমারানি। এইসব চুতমারানিদের জন্য গেমটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। আর 2 নাম্বার কারণ হচ্ছে হ্যাকারের জন্য গেমটা নষ্ট হয়ে যাচ্ছে। আর 3 নাম্বার যে কারণ, সেই কারণটা আমরা সবাই জানি। সেই কারণটা হলো গেরিনার ঘুমার্কা আপডেট। তার এই আপডেটের কারণে গেমের মারা হয়ে যাচ্ছে। বাই বাই। ও ও না আম্মু। গাইস, তোমরা আমাকে একটা বিষয় বলো যে তার এই সাউন্ডটা শুনে তোমরা কি বুঝতে পারতেছো? তোমরা কে কি বুঝতে পারতেছো আমি জানি না, কিন্তু আমি এটাই বুঝতে পারতেছি যে সে যদি ইউটিউব বা ফেসবুকে না এসে ক্রোমে গিয়ে ভিডিও বানায় তাহলে ভালো হবে। আমি জানি তোমরা আমার এই কথার লজিক খুঁজে পাবা না, কোনো সমস্যা নেই, আমি আছি কি করতে, আমি তোমাদেরকে লজিক দিব। তোমরা তো দেখতেই পারতেছো যে নেকামোর সাথে সাথে অশ্লীল সাউন্ডও করতেছে। এখন তোমরা যারা এই মানুষটার ভক্ত আছো তারা অলরেডি জানবা যে এই মানুষটা বহুরূপী। এই মানুষটা একবার ডাক্তার, একবার ড্রাইভার সেজে কাস্টম খেলে থাকে। এখন কাস্টম খেলাটা যেখান থেকে উৎপত্তি হয়েছে, আই মিন ফ্রি ফায়ার, এটা নিয়ে এখন পর্যন্ত আমাদের এই কাকু ভিডিও বানাতে পারলো না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। কিন্তু আমার মনে হয় যে এই মেয়ে এবং আমাদের এই কাকু যদি এক হয় তাহলে আমার একটা বিশ্বাস এটাও সম্ভব হয়ে যাবে। এসব খানকি মাগির গেম প্লে নামে কোনো বালডাও না, আছে শুধু অশ্লীল সাউন্ড এবং নেকামো। এখন এই আপু যদি ইউটিউব বা ফেসবুকে থাকতে চায় তাহলে এই আপুর গেম প্লে ভালো করতে হবে, তার সাথে সাথে নেকামো করা এবং অশ্লীল সাউন্ড করা বাদ দিতে হবে। আর সে যদি এটা না করতে পারে তাহলে আমার মনে হয় তার প্রন ওয়েবসাইটে যাওয়া বেস্ট হবে, কারণ প্রন ওয়েবসাইটে ফ্রি ফায়ার গেমটা খারাপ খেললেও সমস্যা নেই। সে যদি সেখানে অশ্লীল সাউন্ড এবং নেকামিটা ভালোভাবে করতে পারে, আমার মনে হয় সে এখান থেকে ওখানে আরো ভালো কিছু করতে পারবে। কারণ সেখানে তো ফ্রি ফায়ার গেমটা ম্যাটার করে না, এখানে লেজেন্ডারি গেমটা ম্যাটার করে। আর যে সাউন্ড, আমার মনে হয় সে এক চান্সে ভাইরাল হয়ে যাবে। এখন তোমরা অনেকেই বলবা যে এই মেয়েটার এরকম ভিডিও বানানোর কারণ কি? তোমরা যদি তার নামের দিকে খেয়াল করো তাহলে দেখবা যে আরে নামটা ওল্ড লেজেন্ডারি চুতমানির সাথে মিলে যায়। এখন যেহেতু তার নামটা মিলে যায় সেহেতু সেরকম কাজ করা লাগবে, এটাই স্বাভাবিক। মানে এই মেয়েটা আমাদের জান্নাত আবুর ঐতিহ্য ধরে রাখতেছে। বাংলাদেশি কিছু নয় হালকা অডিয়েন্সের জন্য ওসব চুতমানি অ্যাটেনশন পায়। যেহেতু সে এই কাজটা করে অ্যাটেনশন পাইতাছে, যেহেতু তার গেম প্লে ভালো করার কোনো প্রশ্নই আসে না, সেই জন্য এই চুতমারানি এরকম বোধাইগিরি করে টাকা ইনকাম করতেছে। এখন এই চুতমারানির যারা অডিয়েন্স আছো তারা যদি বলো যে আরে এই গেম প্লেটা আমার কাছে ভালো লাগে তাই আমি এই মেয়েটাকে ফলো করেছি, আমার মনে হয় তোমরা অনেকে এটাই বলবা। আচ্ছা তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলি, শুনো। এই মেয়েটার গেম প্লে তো তোমাদের কাছে ভালো লাগে তাই না? এই মেয়েটার মতো প্লেয়ার অপোজিট সাইডে যদি 49টা থাকে আর এই সাইডে যদি আমি একা থাকি, তারপরেও আমার মনে হয় এইসব চুতমারানি আমার কাছে 7-0 খাবে। যদিও আমি অনেকদিন আগে গেমটা খেলা ছেড়ে দিয়েছি, তারপরেও আমার একটা বিশ্বাস এসব খানকি মাগি আমার কাছে 7-0ই খাবে। এখন বাংলাদেশে যে ফ্রি ফায়ার অডিয়েন্স আছে, তারা যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তাদের ভিডিও ছাড়া দেখে না, আর যদিও বা দেখে তাহলে এইসব চুতমারানিদের ভিডিও দেখে। এখন যদি একটা ফোন পেলে আর ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করে তাহলে আমার মনে হয় না সে অ্যাটেনশন পাবে। আর অ্যাটেনশন না পাওয়ার 3টা কারণ আছে। সেই কারণটা হলো যখন সে ফ্রি ফায়ার গেমটা আপলোড করা স্টার্ট করে তখন তো তার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে না। আর 2 নাম্বার কারণটা হচ্ছে সে যেহেতু একটা মোবাইল প্লেয়ার, ফেয়ার প্লেয়ার, যেহেতু সে 5টা মারলে 5টাই হেডশট লাগবে এরকম কোনো কথা নেই, এই জন্য তারা অ্যাটেনশন পায় না। লাস্ট যেই কারণ সেটা হলো তারা তো এইসব চুতমারানিদের মতো এসে একামো বা অশ্লীল সাউন্ড করতেছে না। আমি জানি না আমার এই ভিডিওটা কতটুকু বুঝাতে পেরেছি। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।